আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। ইতিহাসের দিকে যদি তাকাই তাহলে দেখব যে বাংলাদেশের প্রায় সব সরকারের সঙ্গেই চীনের একটা ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। মানে বাংলাদেশকে স্বীকৃতি দেওয়ার পর থেকে বাংলাদেশকে শুরুতে কিন্তু চীন স্বীকৃতি দেয়নি। তারপর আমরা যেটা দেখি যে প্রায় প্রতিটি সরকারের সঙ্গে চীন কাজ করেছে এবং চীনের সঙ্গে বাংলাদেশের যে সম্পর্ক সেটা মূলত বাণিজ্যিক। বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলেও আমরা যেটা দেখি যে আওয়ামী লীগের সঙ্গে চীনের একটা ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। রাজনৈতিকভাবে আওয়ামী লীগ সরকার ছিল ভারতের উপর নির্ভরশীল, কিন্তু বাণিজ্যিকভাবে চীন একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বাংলাদেশে বেশ কিছু বড় প্রজেক্টের কাজ চীন পায় এবং আমরা যেটা দেখি যে প্রতিটি বিতর্কিত নির্বাচনের পর আওয়ামী লীগ সরকারকে প্রথম যেসব দেশ অভিনন্দন জানায় তার মধ্যে চীন অন্তর্ভুক্ত ছিল এবং এসব নির্বাচন নিয়ে চীন কখনো কোনো প্রশ্ন তোলেনি, বরং বারবার বলেছে এটা বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়। মূলত চীনের কাছে গণতন্ত্র আসলে কখনোই কোনো ফ্যাক্টর নয়। তো আমরা যেটা দেখছি যে 5ই আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর চীন একটা নতুন বাস্তবতা দেখতে পায় বাংলাদেশে এবং খুব দ্রুতই তারা নতুন পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করে। চীনা রাষ্ট্রদূত খুব অল্প সময়ের মধ্যে বিএনপি, জামাত সহ বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করেন এবং মাস কয়েক পর আমরা যেটা দেখি যে বাংলাদেশের তরুণদের খুব উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল চীন সফর করে, যেখানে ছাত্রদল নেতারা ছিলেন, শিবির নেতারা ছিলেন এবং গণঅভ্যুত্থানে অংশ নেওয়া ছাত্র নেতারাও ছিলেন। সব মিলিয়ে খুবই উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল ছিল সেটি। এবং তারপর যেটা দেখা যায় যে বিএনপির খুবই প্রভাবশালী দুটি প্রতিনিধি দল আমরা চীন সফর করতে দেখি। প্রথমে ডক্টর আব্দুল মঈন খানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল চীন সফর করে এবং সর্বশেষ মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির যিনি মহাসচিব, ওনার নেতৃত্বে বিএনপির খুবই প্রভাবশালী বা উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল চীন সফর করে এবং সফর শেষে তারা ফিরে যেটা বলে পুরো সফরটা যে খুবই ফলপ্রসূ ছিল এবং সফল ছিল সেটা উল্লেখ করে। এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আরেকটি কথা আমি স্মরণ করতে পারি, তিনি যেটা বলেছেন যে চীন বাংলাদেশে নির্বাচিত সরকারের সঙ্গে কাজ করার জন্য অপেক্ষা করছে বা উদগ্রীব হয়ে আছে। তো বিএনপি সফরের যখন নিয়ে আলোচনা, তখন আমরা আবার দেখছি যে জামাতের প্রতিনিধি দল চীন যাচ্ছে এবং যেটা আসলে খুবই হাই প্রোফাইল, কারণ জামাতের আমির ডক্টর শফিকুর রহমান স্বয়ং এই দলের নেতৃত্ব দিচ্ছেন। এবং সফর শুরুর আগে খুবই ইন্টারেস্টিং একটা ঘটনা ঘটলো। আমরা যেটা দেখলাম চীনা দূতাবাসে জামাতের যে প্রতিনিধি দল তাদের এক ধরনের সংবর্ধনা দেওয়া হয়েছে, যেখানে চীনা রাষ্ট্রদূত এবং জামাতের আমির বক্তব্য রেখেছেন। সব মিলিয়ে যেটা দেখা যাচ্ছে যে বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে চীন তার সম্পর্কটা খুব জোরদার করার চেষ্টা করছে এবং আমরা যেটা দেখছি যে পৃথিবী একটা মেরুকরণের মধ্য দিয়ে যাচ্ছে এবং দক্ষিণ এশিয়াও একটা মেরুকরণ চলছে। কিছুদিন আগে বেইজিংয়ে একটি সম্মেলনে চীন, বাংলাদেশ এবং পাকিস্তানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন, যদিও বাংলাদেশের পক্ষ থেকে এটা পরিষ্কার করা হয়েছে যে বাংলাদেশ নতুন কোনো জোট গড়ছে না। কিন্তু আমরা যেটা দেখছি যে এটা দক্ষিণ এশিয়ার রাজনীতিতে খুবই আলোচিত হচ্ছে এবং ভারতের সেনাপ্রধান স্বয়ং এটা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। সব মিলিয়ে যেটা দেখা যাচ্ছে যে মেরুকরণের রাজনীতির সময় এবং পৃথিবী যখন আবার এক ধরনের ঠান্ডা যুদ্ধের দিকে এগুচ্ছে, তখন বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে চীন খুবই ঘনিষ্ঠ যোগাযোগ রাখছে এবং তাদের সম্পর্ক উন্নত করার চেষ্টা করছে। যখন ভারতের সঙ্গে বাংলাদেশের বেশ কিছু রাজনৈতিক দলের একটা টানাপোড়েন, সেই প্রেক্ষাপটে চীনের এই উদ্যোগ বা চীনের এই তৎপরতা আসলে খুবই উল্লেখযোগ্য এবং আগামী দিনের বাংলাদেশের সঙ্গে চীনের সম্পর্কে এটা একটা বড় প্রভাব রাখবে।